সে বছর মহা সমারোহে সত্যজিৎ রায়ের জন্ম শতবার্ষিকী পালন করা হয়েছিল। ছবি আঁকা, গীতিকার, সুরকার, লেখক এবং সর্বোপরি সিনেমা পরিচালক। আসলে তিনি ছিলেন ভার্সেটাইল জিনিয়াস। এই মহান ও অসাধারণ প্রতিভাবানের অনেক কথাই অনেকের জানা, আবার কিছু কথা অজানাও। সত্যজিৎ রায়ের জন্ম 1921 সালে ভারতের প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে। এটা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। প্রথমে নাম রাখা হয়েছিল প্রসাদ রায়, পরে নাম পরিবর্তন করে সত্যজিৎ। সত্যজিৎ রায়ের বাপ ঠাকুরদার প্রিন্টিং ব্যবসার ভারত জোড়া সুনাম ছিল, এটা আমরা কজন জানি। কিন্তু তার বাবা সুকুমার রায়ের অকাল প্রয়াণে ব্যবসার ক্ষতির মুখে পড়ে বন্ধ হয়ে যায়। এই ঘটনার পর ছোট্ট সত্যজিৎকে নিয়ে তার মা সুপ্রভা দেবী ভবানীপুরে চলে আসেন। এই ছবিটাই যেন সত্যজিৎ রায় তার প্রথম কালোজয়ী পথের পাঁচালীর অপুর সংসারের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছিলেন। সত্যজিতের লেখাপড়ার মধ্যে বাংলা ও ইংরেজি এই দুই ভাষার ভিত গড়ে দিয়েছিলেন তার মা সুপ্রভা দেবী। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের তত্ত্বাবধানে শিক্ষার জন্য ভর্তি হল। 1941 সালে রবীন্দ্রনাথ মারা যাওয়ার পর তিনি শান্তিনিকেতন ছেড়ে চলে আসেন। তবে তার মধ্যে প্রভাব বিস্তার করেছিল অনেকেই, যাদের মধ্যে ছিলেন দেবব্রত বিশ্বাস, ছিলেন প্রশান্ত মহালানবিশ, যিনি স্ট্যাটিস্টিক্যালের কর্ণধার ছিলেন। প্রেসিডেন্সি কলেজে ইকোনমিক্স নিয়ে পড়ার জন্য ভর্তি হয়েছিলেন সেই প্রশান্ত মহালানবিশের কথাতে। প্রশান্তবাবু বলেছিলেন যে এখানের থেকে ইকোনমিক্স নিয়ে পাস করলে স্ট্যাটিস্টিক্যালে তার চাকরি হবে। কিন্তু ইকোনমিক্স সত্যজিতের ভালো লাগেনি, তাই সব কিছু ছেড়ে তিনি শিল্পকলাকেই বেছে নেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীর ছবি আঁকতে গিয়ে সিনেমা তৈরি করা, এরপর তো তিনি ইতিহাস রচনা করতে থাকেন। একে একে অপরাজিত, অপুর সংসার, চারুলতা, গোপী গায়েন বাঘা বাইন, হীরক রাজার দেশে, শতরঞ্জকে খিলাড়ি,